আমাদের ছেলে মেয়েদের মধ্যে, ছোট ছোট বাচ্চাদের মধ্যে এখন দেখবেন জেদ করার প্রবণতা ভয়াবহ, প্রচণ্ড জেদি এখন পোলাপান। আমি তো প্রায় সময় বলি, বিভিন্ন বাসা বাড়িতে গেলে বাপ মা নিজের ছেলে মেয়েকে তাদের জেদকে খুব ভালোভাবে দেখে, এই জন্য বলে যে বাচ্চা খুব জেদি, মানে এমনভাবে বলে যে এটা কি, এটা গুণের ব্যাপার, বাচ্চা যে অসুস্থ এটার খবর। কেন বাচ্চা জেদি হয়? শুধু একটা পয়েন্ট বলি, সেটা হলো যে আমাদের বেশিরভাগ অভিভাবকরা অভিভাবকত্বই শিখি নাই। ওই যে করোনা দেশের দ্বারা গেছে নাই তো, আপনি বাচ্চাকে শাসন করেন না, শুধুমাত্র আদর শিখছেন, তো বাচ্চাদের মাথায় উঠবেই। এবং একইভাবে শরিয়া আপনাকে যে নীতিমালা দিয়েছে সেগুলো দ্বারা গেছে আপনি নাই, তো বাচ্চা তো মানুষ হবেই। বাচ্চারা সারাদিন মোবাইল দিয়ে রাখেন। এখন এখানে যদি জরিপ চালানো হয় 80% মানুষ ধরা খেয়ে যাবে যে মোবাইল দিয়ে বাচ্চাকে খানা খাওয়ান। আমার বাসা বাচ্চাকে মোবাইল দিয়ে খানা খাওয়ায় না, আলহামদুলিল্লাহ। বাচ্চা যদি কখনো বলে মোবাইল দিলে খাবো, তা আমার বাসা থেকে সাপ বলে দেওয়া হয়, তোমার খাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমার মতো বাচ্চা 2-4 দিন না খেলে আমার কিচ্ছু আসে যায়, আর তুমি মরবা না, টেনশন নেই। 10-20 দিন না খাইলেও মরবা না, মরণ এত সোজা না, মানুষ খুব শক্তিশালী প্রাণী। অতএব বাচ্চা না খাইলে মরে যাবে না, কিন্তু ওকে মরে যাবে ভয়ে করে যেটা হাতে তুলে দিচ্ছেন এটা ওরা ধ্বংস করে দিচ্ছে। দেখুন ম্যাক্সিমাম বাচ্চা এখন কি ক্রেজি। আচ্ছা, আমাদের বয়সের যারা আছেন, মানে 45 পার হয়েছেন যারা, 40 পার হয়েছেন যারা, এই বয়সে যারা আছেন এখানে, আরো যারা বাবা বয়সী মুরব্বীরা যারা আছেন, আপনারা একটু আপনাদের শৈশবে চলে যান তো। আমি আমার কথা মনে আছে, আমার পুরো চিত্র মনে আছে। আমার ছোটবেলায় আমি যখন শিশু ছিলাম, আশপাশে যে পোলাপান ছিল এগুলো একটু বেদামাস টাইপ ছিল, সব মিনিমাস বেদামাস টাইপ পোলাপান দেখছি আমরা আমাদের ছোটবেলায়। তার মানে এগুলো সব এই চুপচাপ থাকতো, বসে থাকতো, বসায় দিছে মা, ওখানে বসে থাকতো, বেশি ক্ষুদা লেগে গেছে ফেল করে একটু কান দিত, ধমকেটা দিলে আবার থেমে যেত। হ্যাঁ, মিনিমাস টাইপের না? আমরা আমাদের শিশুবেলায় সব বাচ্চা কাছে এরকমই দেখছি অলমোস্ট। বাচ্চা আবার জিদ করতে পারে এটা আমরা খুব একটা জানতাম না।